সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর সম্ভাব্য অশান্তি রুখতে তৎপর হয়ে উঠেছে মালদা জেলা পুলিশ। জেলা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করছেন। বিশেষ করে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। এই বিষয়ে মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং জানান, सबसे आगे আমি মালদা যে জেলার কমন লোককে বলতে চাইছি কি যার নাম যদি কোনোভাবে সাপ্লিমেন্টারি এই যে ফার্স্ট লিস্ট বেরোচ্ছে যদি বের হয়ে যায় তো এটা লাস্ট লিস্ট নেই, ওনাদের কাছে অনেকটা রাস্তা আছে। ইলেকশন কমিশন রিসেন্টলি ট্রিবিউনাল ডিক্লেয়ার করেছে, ওনারা ট্রিবিউনাল কাছে আপিল করতে পারেন। তারপরে ওনাদের কাছে অনেকটা বি উপায় আছে যেটা সাহায্য নিয়ে ওনারা ভোটার লিস্টের নাম আপনার অ্যাড করতে পারেন। আমি কমন লোককে রিকোয়েস্ট করব কি আপনারা সচেতন হন, কোনোভাবে ভায়োলেন্স দিকে যাবেন না, আপনারা আইনের পদক্ষেপ নিয়েই কাজ করবেন। মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, ভোটার্সদের সাথে কথা বলেছে না পুলিশ? কথা বলছে অবশ্যই। আমরা বিগত দিন থেকে কন্টিনিউয়াসে প্রশাসনের সঙ্গে যোগাযোগ আছি, কমন লোকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমরা অনেক থানা লেভেলে, আমার লেভেলে যে বিভিন্ন সংগঠন আছে, পলিটিক্যাল পার্টিজ আছে, ওনাদের সঙ্গে কথা বলেছি। ওনাদেরকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আছে ওনাদেরকে বুঝিয়েছি আর ওনাদেরকে ফিডব্যাক নিয়েছি। এটা কন্টিনিউয়াস আমরা চাইছি কি আমাদের যে বার্তা আছে কমন লোকের কাছে পৌঁছে যায়। বলছি 2021 সালে যখন এনআরসি হয় তখন মালদাতে ভায়োলেন্স হয়েছিল এবং প্রচুর পরিমাণে ভায়োলেন্স হয়েছিল। সেক্ষেত্রে এই এসআইয়ের ক্ষেত্রে আপনারা পুলিশ প্রিপারেশন কীভাবে রাখছেন, সিপিএফকে কীভাবে ইউজ করছেন? দেখুন, সবচেয়ে আগে তো যদি মানুষ সচেতন থাকবে, অ্যাওয়্যার থাকবে, তো আমার মনে হচ্ছে যদি মানুষকে মিসলিড না করা যায় তো মানুষ কোনোভাবে হিংসা বা ভায়োলেন্স দিকে যায় না। ম্যাক্সিমাম লোকটা হিংসা আর ভায়োলেন্সকে পছন্দ করে না, এটা আমার ধারণা আছে। যদি মানুষকে সঠিক বার্তা পৌঁছে যায় ওনারা ভায়োলেন্স দিকে যাবেন না। এর বাদ দিয়েও আমাদের এখানে আমাদের যত বি থানা লেভেল আছে, হেডকোয়ার্টার লেভেলে আছে, আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট রেখেছি। আমাদের যে সিএপিএফ আছে ওটাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে কি ওনাদেরকে আমরা ল অ্যান্ড অর্ডারে ইউজ করতে পারবো। কিন্তু ফিরবি আমি নর্মাল লোককে বলতে চাইছি কি আপনারা কোনোভাবে ভায়োলেন্স বা অন্য দিকে যাবেন না, আপনাদের আইনের মতো সাহায্য নিয়ে কাজ করুন, প্রশাসন ওনাদের সঙ্গে আছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। কি থাকবে এই ইলেকশন নিয়ে? দেখুন, অ্যাজ এ মালদা পুলিশ সুপারে আমি লোককে এটাই বলতে চাইছি কি আমাদের মেন মোটিভই আছে কি এখানে কোনো ভায়োলেন্স না হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, কোনো রকম কোনো ছাপ্পা না পড়ে, কমন মানুষের মধ্যে কোনো ভয় না থাকে, ওনাদেরকে কোনো রকম কোনো প্রলোচনা, লালচ, ইন্ডিউসমেন্ট না হয়, কোনো রকম বুথ জামিং না হয়। তো এর জন্য আমরা প্রিকশন নিয়েছি, মানুষকে অ্যাওয়্যার করছি। আমাদের পুলিশ পক্ষ থেকে সিভিল ডিপার্টমেন্ট সঙ্গে অনেকটা প্ল্যানিং করেছি, সিবিএম কন্টিনিউয়াস চলছে। তো আমরা মানুষকে আশ্বস্ত করতে চাইছি কি যে নর্মাল লোক আছেন ও ভয়মুক্ত হয়ে ভোট করুন, আর কিন্তু যে লোক সমাজ বিরোধী তত্ত্ব আছেন ওনাদেরকে আমি ওয়ার্নিং দিতে চাইছি যে আপনারা কোনো বেআইনি কাজের মধ্যে যুক্ত হবে না। প্রশাসন ওনাদেরকে চিহ্নিত করেছে, ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। নাকা চেকিং চলছে স্যার? অবশ্যই। আমাদের এখানে মালদা একটা খুব পেকুলিয়ার ডিস্ট্রিক্ট আছে যেখানে ইন্টারন্যাশনাল বর্ডার আছে, দুটা ঝাড়খণ্ড আর বিহার সঙ্গে বর্ডার আছে। তো আমাদের যত ইন্টার স্টেট বর্ডার আছে, ন্যাশনাল বর্ডার আছে, ওখানে তো নাকা চলছেই।
এর বাদ দিয়েই আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট নাকাও চলছে, টোটাল 36 জায়গা আমাদের নানা রকম নাকা চলছে। বলছি, একটা অভিযোগ উঠে আসে প্রত্যেকবার ইলেকশনের সময় যে বাংলাদেশ থেকে জামাতের লোকজন এসে পশ্চিমবঙ্গে ভোটিং করে চলে যায়। এই ধরনের বিষয়গুলোকে রুখতে আপনারা কি স্টেপ নিচ্ছেন? দেখুন, এই ধরনের রোগকে আটকাতে গেলে আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে ওনাদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, আমরা আবার মিটিং করব। তারপরে আমাদের এই যে নাকা আছে এটা চলছে, আমাদের ইন্টেলিজেন্স গ্যাদারিং চলছে, আর আমরা অন্য ব্যবস্থা भी ওটা নিয়ে রাখবো। বর্ডার কি সিল করার কথা বলা হয়েছে? অবশ্যই যখন ইলেকশন আসবে P-3 থেকে বর্ডার 100% সিল হয়ে যাবে। পুলিশ প্রশাসনের দাবি, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।